মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ১১৫ নম্বর রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির উন্নয়নের তহবিল থেকে অ্যাম্বুলেন্স প্রদান ও পাট্টা দেওয়া হলো। নিউ টাউন গৌরাঙ্গনগর সুলঙ্গড়ি কলোনিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে এই সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জি, ব্লক সভাপতি প্রবীর কর, বিডিও, আধিকারিকরা। ২ নম্বর জ্যাংরা হাতিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন মহাশয়া, জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিন ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জির হাত ধরে এই এলাকার জন্য আরেকটি অ্যাম্বুলেন্সের শুভ সূচনা ঘটে। এই অ্যাম্বুলেন্স অনেকটাই কার্যকরী ভূমিকা পালন করবে বলে জানান। এছাড়াও বেশ কিছু জনের হাতে জমির পাট্টাও তুলে দেওয়া হয়। বর্ষাকালে ডেঙ্গুকে প্রতিরোধ করার লক্ষ্যে সাধারণ মানুষের হাতে মশারিও প্রদান করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, নিউজ 1। একদম দলিল প্রদান, পাট্টা দলিল প্রদান যেটা বন্ধ ছিল, যেটা আবার আমি কথাবার্তা বলে ডিএম সাহেব বললেন যে কোনো কারণে মুখ্যমন্ত্রীর কাছে কিছু এই অভিযোগে মুখ্যমন্ত্রী আমাকে বললো, তাপস আমি তোমার কথা চালু করছি, একমাত্র যদি অভিযোগ হয় বন্ধ করে দেবো। কিন্তু আমরা অনেক কষ্ট করে ওনাকে অনুরোধ করে বললাম যে দিদি এটাকে আপনি না চালু করে দিলে ডিএম সাহেব বলছে আপনারা উনি সঙ্গে সঙ্গে ক্লিয়ারেন্স দিয়েছেন এবং কাজটা করেছেন। আমার সঙ্গে এনারা গেছিলেন, কাজটা আমাদের হচ্ছে, প্রায় কয়েকশো মানুষ এই পাবেন। এটা আমাদের কাছে একটা গর্বের, মানুষের অধিকার রক্ষার্থে আমরা থাকলাম। দলিল হচ্ছে চিরজীবনের সাথী। আজকে যে প্রজন্ম, পরের প্রজন্ম দেখবে দলিলটার মধ্যে আমরা থাকলাম। দীর্ঘদিন আমরা ছোটোবেলা থেকে এই আন্দোলন করি, গরিব মানুষের আন্দোলন, মানুষ আগে দলিল তুলে দেওয়া ইত্যাদি তুলে দেওয়া, সবটা মিলে খুব সুন্দর অনুষ্ঠান রীতা গায়েনের নেতৃত্বে হলো। সকলকে আমরা ধন্যবাদ। একটু আমাদের জ্যাংলা ২ নম্বরের পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন, তাকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। তিনি মহিলা প্রধান, খুবই অভিজ্ঞ, অনেক বছর ধরে মেম্বার আছেন, সঙ্গে উপপ্রধান সহ এক তরুণ মেম্বাররা, মহিলা মেম্বাররা, তার সঙ্গে ইয়ং মেম্বাররা। বেশ করে আমি তো রবিউলকে দেখেছি, বাপ্পা টাপ্পা খুব পরিশ্রম করেছে এই ব্যাপারটাকে, প্রোগ্রামটাকে করার জন্য। এই ইয়ং তারা পরিশ্রম করুক, আগামী দিন তারাই তো পঞ্চায়েতের একটা আমাদের প্রধান কর্মকর্তা হবেন, তারাই। সেই জন্য সবাই মিলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমারও খুব ভালো লাগছে এই অ্যাম্বুলেন্সটি। আমি অনেক দিন ধরে আমার সরো ছিল, মাঝখানে ইলেকশন এমন সব কতগুলো ব্যাপার গেল, নাহলে আরও 5 মাস আগে হয়তো হয়ে যেত। SMA ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল, এখানে সমস্ত ধরনের মোবাইল ফোন, টিভি, ফ্রিজ এবং ইলেকট্রনিক্সের সারসংযোগ পাওয়া যায়। এখানে ফাইন্যান্সেরও ব্যবস্থা আছে। এখানে মোবাইল রিপেয়ারিংও করা হয়। স্থান ঘুনি পঞ্চায়েত অফিসের পাশেই। পঞ্চায়েতে অ্যাম্বুলেন্স ছিল, পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হচ্ছে পাট্টা দেওয়া আবার শুরু হয়েছে। কজনকে আপনারা দিলেন, কীভাবে প্রসেসিং করবেন, কী বলবেন? দেখুন, এই পাট্টাটা আজকে না, আমরা 2016 সাল থেকে এই পাট্টাটা আমরা দিয়েছিলাম। আমাদের এই সুলঙ্গড়ি কলোনি, উদ্বাস্তু কলোনি এই পাট্টাটা আমাদের মানুষের অনেক চাহিদা ছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজ ভূমি নিজ গৃহ একটা প্রকল্প ছিল, সেই নিজ ভূমি নিজ গৃহ প্রকল্প থেকে আমাদেরকে ফর্ম ফিল আপ করতে বলেছিল। সেই ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা 2015 সালে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম। তারপর আমাদের এই কলোনির উপরে আমাদের দায়িত্ব দিদি ছিলেন। দিদি বলেছিলেন যে যারা আছেন উদ্বাস্তু তাদেরকে নিয়ে আমাদের কলোনির প্রত্যেকে, যাদের মাথার উপরে ছাদ নেই, যাদের জমির মাটির কোনো কাগজপত্র নেই, সেই কাগজপত্রগুলো দিদি আমাদেরকে দিয়েছিলেন। এবং অফিস থেকে এবং আরআর ডিপার্টমেন্ট থেকে আমাদের লোকরা এসেছিল, ওরা সার্ভে করে আমাদের যারা ছিলেন এখানে বসতি তাদেরকে নিয়ে আমাদের সার্ভে করা হয়। এবং তখন আমাদের 1440-এর মতো বা আরও বেশি হতে পারে আমাদের সার্ভে হয়েছিল। তার মধ্যে 750 দলিল অলরেডি আমাদের 16 সালে প্রদান করা হয়েছিল। কোনো কারণবশত আমাদের দলিলটা বন্ধ ছিল। তারপর থেকে আবার আমরা যখন প্রতিনিধি হই, প্রতিনিধি হওয়ার পরে আমরা আবার এডিএম সাহেবের কাছে, আমাদের এমএলএ এবং আমাদের এই কলোনি আরও যারা 2 জন আছেন পঞ্চায়েত সদস্য, তাদেরকে নিয়ে আমরা যাই। এডিএম সাহেব কথা দেন, আপনাদের দলিল আবার আপনারা শুরু করে যারা পায়নি আপনারা সেই দলিলগুলো নিজ নিজ হাতে নিয়ে নিন। তার সূত্র ধরে আমরা আজকে দলিলটা 6টা রেডি করেছি। কারণ আমাদের এমএলএ সাহেব যে
অ্যাম্বুলেন্স দিচ্ছেন, ওই অ্যাম্বুলেন্সটা উদ্বোধনের সাথে সাথে প্রত্যেকটা মানুষের কাছে আমরা বার্তা দিতে চাই যে যারা দলিল হয়নি, যারা এখনো পর্যন্ত পাননি, তারা যেন আজকের পর থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে তাদের দলিলটা যেন তারা নিজেরা করে নিতে পারেন। সেই বার্তাটা দেওয়ার জন্য আজকে আমরা সামান্য 6টি আমরা দলিল তাদের হাতে দিয়ে আমরা আজকে আবার পুনরায় শুরু করলাম। ধন্যবাদ জানাই জ্যাংড়া হাতিয়াড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান এবং উপপ্রধানকে, এবং অবশ্যই ধন্যবাদ জানাতে হবে আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জিকে। তার অ্যাম্বুলেন্স এবং প্রধানের ব্যবস্থাপনায় আমাদের এই মশারি বিতরণ, এবং তার সাথে সাথে পঞ্চায়েত সমিতি যাদের উদ্যোগে আমাদের এই জমির দলিল প্রদান, সব মিলে একটা প্যাকেজ প্রোগ্রাম। খুব সুন্দর হয়েছে প্রোগ্রামটা, প্রচুর মানুষের উপস্থিতি, যারা উপকৃত হয়েছে, মানে যারা মশারি দেওয়া হয়েছে তারাও উপকৃত হবে, কারণ ডেঙ্গুর একটা প্রভাব এই সময় তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে। যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তারা মশারি অনেকে কিনতে পারে না, তাদের হাতে মশারি তুলে দেওয়া হলো। এটা সুন্দর একটা প্রোগ্রাম। আর অ্যাম্বুলেন্স নিয়ে তো কথাই হবে না, অ্যাম্বুলেন্সের একটা খুব প্রয়োজন ছিল। আমাদের পঞ্চায়েতে প্রায় 54,000 ভোটার এবং 1.5 থেকে 2 লক্ষ মানুষ বসবাস করে শুধু আমাদের এই অঞ্চল এরিয়াতে, এবং সেখানে যখন কোনো মানুষ অসুস্থ হয়, অ্যাম্বুলেন্সের জন্য খুব সমস্যা তৈরি হয়। একটা অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে উঠতে পারে না, তার জন্য বিধায়ক আর একটা অ্যাম্বুলেন্স দিয়েছেন। সুতরাং 2টো অ্যাম্বুলেন্স আমাদের পঞ্চায়েতে, এবার কোনো মানুষের অসুবিধা হলে অন্ততপক্ষে অ্যাম্বুলেন্সের অভাব হবে না, গাড়ির অভাব হবে না, তার জন্য আমাদের এই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা।